চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সব বোর্ডে পাশের গড়হার ৮৩.০৪%। জিপিএ ৫ পেয়েছে ১,৮২,১২৯ জন শিক্ষার্থী। ফলাফলে ছেলেদের চেয়ে এবারও মেয়েরা ভালো করেছে। পাশের হারে এবং জিপিএ ৫ পাওয়াতে তারা এগিয়ে। সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। রীতা নাহারের প্রতিবেদন। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয় রোববার। করোনা অতিমারির পর এবারই পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ দিয়ে দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি মানের পরীক্ষায় এবার মোট ২০,১৩,৫৯৭ শিক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১৬,৭২,১৫৩ জন। এর মধ্যে ৮,০৬,৫৫৩ ছাত্র ও ৮,৬৫,৬০০ ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এবছর পাশের গড় হার ৮৩.০৪%। গত বছরের চেয়ে পাশের হার বেড়েছে ২.৬৫%। পাশের হার সর্বোচ্চ যশোরে ৯২% ও সিলেটে সবচেয়ে কম ৭৩%। এবছর মোট জিপিএ ৫ পেয়েছে ১,৮২,১২৯ জন শিক্ষার্থী। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের ফলাফলেও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। পাশের হারে এবং জিপিএ ৫ পাওয়াতেও তারা এগিয়ে। পরীক্ষা দিয়েছে কিন্তু কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠান গত বছর ছিল ৪৮টি। এবার তা বেড়ে হয়েছে ৫১টি। তবে যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ না করতে পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থী সেটা অকৃতকার্য হয়েছে বলে কিন্তু এটা তারা ঝরে পড়ছে, অকৃতকার্য হয়েছে বলে তারা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে। আমরা বলতে চাই যে এটা তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। আমাদের একটা প্রবণতা হচ্ছে যে শিক্ষার্থীর উপরে দোষ চাপিয়ে দেয়া। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।